সহদেবের ছেলে যখন জানতে পারল যে ঝুমি রাঙার কাছে আছে, তখন সহদেবের ছেলে ঝুমুরিকে মারতে বসুকুটিতে লোক পাঠায় এবং রাঙা এসে তখন ঝুমুরিকে রক্ষা করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝুমুরি যখন ভয়ে কাঁপছে, তখন রাঙামতি তাকে বারবার বলছে, ভয় পাস না তুই, আমি আছি, তোকে আমি কিছুই হতে দেব না। এদিকে তখন একলব্য, পাঞ্চালী, ময়না সবাই একটু দূরে দাঁড়িয়ে আছে এবং তারা আলোচনা করছে যে এখন এই মেয়েটাকে কোথায় রাখা যায়। এরপর অন্যদিকে তখন দেখা যাচ্ছে যে বাইরের গেটের কাছে তিনজন লোক এসে দাঁড়িয়েছে। একজন সহদেবের ছেলেকে ফোন করে বলছে, হ্যাঁ দাদা, বাড়ি ঠিকই ধরেছি, মেয়েটা বাড়ির ভেতরেই আছে, 10 মিনিটের মধ্যেই কাজ সেরে ফেলবো। এরপর বাড়ির মধ্যে কেউ কিছু বুঝে ওঠার আগেই গুন্ডাগুলো এক এক করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তাদের চোখে তখন একটাই টার্গেট, ঝুমুরি। ঝুমুরিকে তাদের শেষ করতে হবে। এদিকে ঝুমুরি যখন রান্নার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার সামনে একটা ছায়া এসে পড়ে। সে পিছনে ঘুরে তাকাতেই একটা গুন্ডা তার কলার চেপে ধরে এবং বলে, বেশি নায়িকাগিরি দেখাচ্ছিস না, এবার চল আমাদের সাথে। তখন ঝুমুরি চিৎকার করে ওঠে এবং বলে, দিদি, দিদি বাঁচাও আমাকে। সে এই চিৎকার শুনে পুরো বাড়ি কেঁপে ওঠে। এদিকে তখন একলব্য দৌড়ে আসে এবং বলে, কে রে, কাকে ধরেছিস? কিন্তু দুজন গুন্ডা একলব্যকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এদিকে তখন ময়না আর পাঞ্চালি চিৎকার করতে থাকে যে গুন্ডা গুন্ডা বলে। এদিকে ঝুমুরি তখন কাঁদতে থাকে এবং বলে, দিদি, এরা আমাকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে রাঙমতি সেখানে চলে আসে এবং সব কিছু দেখতে পায়। তারপর রাঙা ধীরে ধীরে নিচে নেমে আসে। তখন এক গুন্ডা বলে, ধর ধর, আর একটা মেয়ে এখানে চলে এসেছে, স্বর্ণ এবার, বারবার শুধু ঝামেলা পাকানোর জন্য আসছিস। এদিকে তখন রাঙা ঠান্ডা গলায় বলে, ওকে ছাড়, নয়তো অস্থি ভেঙে দেবো তোদেরকে। তখনই গুন্ডাটা এই কথা শুনে হেসে বলে, এই তুই মারবি আমাদেরকে? ঠিক কথাটা শেষ হওয়ার আগেই রাঙা বিজলির গতিতে এসে গুন্ডাটির পায়ে লাথি মারে এবং গুন্ডাটি মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে দ্বিতীয় গুন্ডাটি ছুরি নিয়ে ঝাঁপ দেয় রাঙার দিকে। রাঙা সরে আসে এবং তার হাত পা চেপে ধরে দেওয়ালে। এদিকে তখন একলব্য বিস্ময়ে তাকিয়ে থাকে রাঙার দিকে এবং সে বলে ওঠে, রাঙা সাবধান, তোমার হাতটা কিন্তু একটু সাবধানে রাখতে হবে। রাঙা তখন বলে, উড়ানবাবু, তোকে তো বলেছি এরা জঙ্গলের চোরা শিকারির চেয়েও খারাপ না। এক গুন্ডা পেছন থেকে আবারও ঝাঁপ দেয়। রাঙা ঘাড় ঘোরাতেই সে সোফার উপর ফেলে দেয়। এদিকে ঝুমুরি কাঁপতে থাকে এবং রাঙার পিছনে দাঁড়িয়ে যায়। এদিকে গুন্ডাদের মধ্যে একজন ফোন করে চেঁচাতে থাকে, দাদা, মেয়েটাকে নিতে পারছি না, এখানে একটা দারুণ মেয়ে আছে। এদিকে সহদেবের ছেলে ফোনে গালাগালি শুরু করে। সে বলে, তার নাম রাঙামতি, ওই মেয়েটা যদি বাঁচে তুই মরবি, যেভাবেই হোক ওদেরকে শেষ কর। এদিকে ফোন রেখে আরও আক্রমণাত্মক হয়ে যায় সহদেবের ছেলে। রাঙা এবার সোজা ঝুমুরিকে দেওয়ালের পাশে ঠেলে দেয় এবং বলে, তুই সরে দাঁড়া, আমি আছি তো। এদিকে গুন্ডা তিন দিকটা ঘিরে ফেলে রাঙাকে। রাঙা এবার হাতের কাছে থাকা একটা কাঠের লাঠি তুলে নেয় এবং সেই লাঠি নিয়েই গুন্ডা তিনজনকে মারতে থাকে। তারপর গুন্ডাগুলো রাঙার সাথে পেরে না ওঠায় সেখান থেকে পালিয়ে যায়। এরপর ঝুমুরি রাঙার পা জড়িয়ে কাঁদতে থাকে এবং বলে, দিদি, তুমি না থাকলে আমি আজকে মরেই যেতাম, আমি আর পালাতে পারবো না, এরা আবারও আসবে। রাঙা তখন তাকে তুলে ধরে এবং বলে, তোকে কেউ ছুতে পারবে না ঝুমুরি, সহদেবও না, এমনকি তার ছেলেও না। এদিকে একলব্য এগিয়ে আসে আর বলে, রাঙা, তুই ঠিক আছিস তো? রাঙা তখন একটু হাঁপাচ্ছিল কিন্তু শক্ত গলায় বলে, আমি ঠিক আছি উড়ানবাবু, কিন্তু ঝুমুরিকে এখানে আর রাখা যাবে না, এটা এখন বিপদের জায়গা। এদিকে বৃন্দা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার চোখে তখন ভয় নেই, রাগ নেই, এক অদ্ভুত হিংসা আর জ্বালা। সে নিজের মনেই বলে ওঠে, রাঙা, রাঙা, তোকে শেষ না করে আমি শান্তি পাবো না। এদিকে এরপর দেখা যায় বৃন্দা কাউকে ফোন করে এবং ফোন করে সমস্ত ঘটনাগুলো বলতে থাকে। এদিকে আমরা দেখতে পাবো যে রাঙামতি তখন ঘরে চলে আসে এবং রাঙামতির হাতটাকে ড্রেসিং করতে হবে। রাঙামতি সাইড থেকে কিছু ব্যান্ডেজ নিয়ে আসে, বিছানার উপর রাখে। আর তখনই বাক্সটা খুলতেই দেখতে পাই সেখানে মলম নেই। আর তখনই রাঙা ভাবতে থাকে, কী ব্যাপার, এই বাক্সর মধ্যে তো সেই মলমটা নেই, এখন সেটা ছাড়া কী করে হবে? এখন কোথায় খুঁজে পাবো? দিদিভাই কি অন্য কোথাও রাখলো নাকি? হঠাৎ করে রাঙামতি অন্যদিকে চোখ পড়তেই রাঙামতি ওপরে দেখতে পায় আর একটা বক্সের মতো কী যেন একটা দেখা যাচ্ছে। তখন রাঙা ভাবতে থাকে, নিশ্চয়ই ওইটার মধ্যে হয়তো মলমটা আছে, আমি বরং গিয়ে সেটাই আনি, ওইটার মধ্যেই আছে কি না চেক করি। এই বলেই তখন রাঙামতি উঠে দাঁড়ায়। রাঙামতি উঠে দাঁড়িয়ে সেই বক্সটা নামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে সে লাগাল পারছে না। ঠিক সেই মুহূর্তেই ঘরে প্রবেশ করে একলব্য। একলব্য যখন দেখতে পায় যে রাঙামতি অনেক চেষ্টা করার পরেও সেই বাক্সটি নামাতে পারছে না, সে লাগাল পাচ্ছে না, তখন একলব্য রাঙার কাছে আসে এবং রাঙাকে কোলে তুলে উঁচু করে এবং ব্যান্ডেজ ও মলমের বাক্সটা নামানোর তাকে সাহায্য করতে থাকে।
এদিকে রাঙামতি তখন একলব্যর দিকে তাকিয়ে থাকে আর একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে। এরপর রাঙা তখন বলে ওঠে, কি করছিস উড়ানবাবু? এর কোনো দরকারই ছিল না, আমি তো নিজেই নামাতে পারতাম। একটা টেবিল বা অন্য কিছু আনলেই তো নামিয়ে ফেলতাম। একলব্য রাঙার কোনো কথা না শুনেই তখন বলে, চুপ করো, যেটা করছিস সেটা শুধু দেখতে থাকো। এই বলে তখন একলব্য আবারও রাঙার দিকে তাকিয়ে থাকে। রাঙা তখন কোনো কিছু না ভেবেই একলব্যর কোল থেকে নেমে যায় আর তারপর রাঙা বলে ওঠে, তুই আবার এখানে আসতে গেলি কেন? আমি তো বললাম আমি এটা নিজে নিজে করে ফেলতে পারবো। আমার ব্যান্ডেজটা আমি খুলে সেটা আবার ড্রেসিং করে ফেলতে পারবো, আমার কারোর সাহায্য লাগবে না। একলব্য তখন বলে, রাঙা, একা হাতে তুমি কোনো কিছুই করতে পারবে না। তোমার এক হাত পুরো ড্যামেজ হয়ে গেছে, আর আরেক হাত দিয়ে তুমি কিছুই করতে পারবে না। অন্যদিকে রাতের অন্ধকারে ঝুমুরি অর্থাৎ জঙ্গলের সেই মেয়েটা কলকাতায় চলে এসেছে এবং ছুটতে ছুটতে তার পিছনে গুন্ডারা তাড়া করেছে, অর্থাৎ তাকে যে করেই হোক তারা ধরতে হবে বলে গুন্ডাগুলো ধাওয়া করতে থাকে। গুন্ডারা কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠতে পারছে না। গুন্ডারা তখন বলে, আমাদেরকে ইমিডিয়েটলি ওকে ধরতে হবে, ওকে যদি না ধরতে পারে তাহলেও কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। আর এদিকে ঝুমুরি তখন পালাতে শুরু করে, কোনোভাবেই আর সে পেরে উঠতে পারছে না গুন্ডাদের থেকে। কলকাতায় এসেছিল কোনো একটা কারণবশত, ওই শ্যামের ছেলের সঙ্গে একটা কথা বলে তার সঙ্গে থাকার জন্য কলকাতায় এসেছিল, কিন্তু ওই শ্যামের ছেলে তাকে ফাঁসিয়ে দিয়েছে। ঘরের ভিতর রাঙা একলব্যকে বলে, তুই এখান থেকে চলে যা উড়নবাবু, আমি এখন একাই ড্রেসিংটা করে নেব, তোর সাহায্য লাগবে না, আমি বাকি কাজটা একাই করে ফেলতে পারবো। এই বলে তখন একলব্য ঘর থেকে চলে যেতে বলে। আর একলব্য তখন কোনোভাবেই রাঙার কথা শুনতে রাজি হয় না। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে রাঙা কী করছে। রাঙা তখন বাক্স থেকে ব্যান্ডেজ ও মলম বার করে সব কিছু একা করতে থাকে এবং একা করতে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। তখন বিছানার মধ্যে বসে পড়ে একলব্য। আর একলব্য বলে, রাঙা, যে কাজটা তুমি একা করতে পারবে না, কেন তুমি জোরাজোরি করছো? দাও, আমাকে দাও, আমি এই ড্রেসিংটা করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি এটা। এই বলে তখন রাঙার হাতে হাত দেয় আর তখনই সে নিজেই ড্রেসিং করতে শুরু করে, ব্যান্ডেজ লাগাতে শুরু করে, মলম লাগাতে শুরু করে। আর রাঙামতি তখন এক পলকে একলব্যর দিকেই তাকিয়ে আছে। একলব্য তখন বলে, এটা তুমি করতেই পারতে না, কেন শুধু শুধু এভাবে জেদ করছো? কেন শুধু শুধু এভাবে রাগ করছো? কী এমন হয়ে গেছে? এখনও আমার ওপর অভিমান করে থাকবে? সবটা কি ভুলে যাওয়া যায় না রাঙামতি? অন্যদিকে ঝুমুরিকে দেখা যায়, সেই মেয়েটি মোবাইলের ফোন বন্ধ হয়ে গেছে। সে কাউকে ফোন করতে চাইছিল, কিন্তু রাস্তার মধ্যে দুটো ছেলে দেখতে পায় আর তখনই বলে, দাদা প্লিজ আপনার মোবাইলটা দেবেন একটু, একবার আমি ফোন করব, আমি একটু বিপদে পড়েছি। এই বলে তাদের কাছ থেকে ফোনটা নেয় এবং হাতে একটা কাগজ নেয়, সেখানে একটা নাম্বার লেখা থাকতেই সেই নাম্বারে ফোন করে। এদিকে একলব্য তখন রাঙার দিকে তাকিয়ে বলে, রাঙা, আমি যেটা বলেছিলাম আর কি, সত্যজিৎবাবুর বিয়ের দিন কিন্তু আমি তোমাকে আবারও বিয়ে করব। কিন্তু শুনতে পেলাম তুমি নাকি কোনোভাবে এই বিয়েতে রাজি নও। তুমি রাজি থাকো বা না থাকো, আমার কিচ্ছু যায় আসে না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করেই ছাড়বো। আমি চেয়েছি সব কিছু ভুলে আবারও নতুন করে শুরু করতে। কেন তুমি আমাকে এবার ক্ষমা করতে পারো না? একটি ভুলের জন্য এভাবেই কি তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দেবে? দেখো রাঙা, জীবনে কিন্তু টানাপোড়েন থাকবেই, সেটা আমাদেরকে মানিয়ে নিয়েই চলতে হবে। একটি ভুলের জন্য এভাবে কষ্ট দিতে পারো না আমাকে। রাঙা তখন একলব্যর কথাগুলো ভাবতে থাকে এবং সেই পুরনো বলা কথাগুলো মনে পড়ে তার। একলব্য বলেছিল যে তাকে আর কখনোই গ্রহণ করবে না, আর এই কথাও ভেবে রাঙার চোখে জল চলে আসে। এরপর রাঙা উঠে দাঁড়ায় এবং বলে, তোর সব কথা গ্রহণ করতে হবে তার কি মানে? হ্যাঁ, তোকে যে আবার বিয়ে করতে হবে এটার কি মানে হয় নাকি? তুই বললেই হলো। আমার সিদ্ধান্ত আছে না, আমার সিদ্ধান্ত হলো আমি এই বিয়েটা আর করতেই পারবো না। আমার জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছিলাম তোদের জন্য, কিন্তু তোরাই আমাকে ভুল বুঝলি। একলব্য রাঙার কাঁধে হাত দিয়ে বলে, রাঙা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার জন্য আমি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে চাই। আমি চাচ্ছিলাম নতুন করে আবার সব কিছু শুরু করব। অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে কেন এটা করা যায় না? রাঙা, তুমি একবার ভেবে দেখো প্লিজ। এদিকে একলব্যর এই বলা কথাগুলো বলতেই থাকে। রাঙা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না, এখানে শুধুমাত্র একটি কথার জন্য। রাঙা মনে মনে বলে, তোকে আমি ক্ষমা করতে পারবো না রে, আমি কিচ্ছু করতে পারবো না। রাঙা একলব্যকে দূরে ঠেলে দেয় আর তখনই একলব্য ঘর থেকে চলে যায়। এদিকে রাঙা ভাবতে থাকে, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না উড়ানবাবু, আমার মনটা যে দিচ্ছে না সায়। হঠাৎ করে এই রাঙার ফোনে ফোন আসে, অর্থাৎ সেই ঝুমুরি রাঙাকে ফোন করেছে আর তখন বলে, কে রে, কে তুই? ঝুমুরি ওদিকে বলে ওঠে, আমি সেই জঙ্গলের মেয়েটি ঝুমুরি বলছি। আমি কলকাতায় এসে ফেঁসে গেছি দিদি, আমাকে তুই বাঁচা, আমি বড় বিপদে পড়ে গেছি। তখনই রাঙা বুঝতে পারে
তুই সেই ঝুমুরি যে আমাকে ফুল দিয়েছিলিস? ঝুমুরি বলে, হ্যাঁ দিদি, আমি সেই ঝুমুরি, আমি তোকে ফুল দিয়েছিলাম, আমি এখন বিপদে পড়েছি, আমাকে প্লিজ বাঁচা।